ঘেরা সবুজ পথ, মেঘে ছেয়ে যাওয়া আকাশ আর জানালার ওপারে একটানা বদলে যাওয়া ল্যান্ডস্কেপ। কলম্বো থেকে ক্যান্ডি যাত্রার সময় আপনি ঠিক এমনই একটি ট্রেন জার্নির সাক্ষী হবেন, যে যাত্রায় কখনো পাহাড় আপনাকে হাত বাড়িয়ে স্বাগত জানাবে, আবার কখনো সাদা মেঘ এসে জানালায় টোকা দিবে, কিংবা ঝিরঝির বৃষ্টির টুনটান আওয়াজ আপনাকে বলবে ক্যান্ডিতে স্বাগতম। মাত্র 3 ঘন্টার এই জার্নিতে আমাদেরও ঠিক এমনটাই মনে হয়েছিল। প্রথম শ্রেণীর টিকিট কেটেও আমাদের পুরোটা সময় কাটলো দরজার সামনে দাঁড়িয়ে। বিশ্বের জনপ্রিয় এই রুট ধরে আমরা চোখের পলকেই পৌঁছে গেলাম শ্রীলঙ্কার মধ্যাঞ্চল প্রদেশে অবস্থিত দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর ক্যান্ডিতে। পাহাড় আর লেকের কোল ঘেঁষা এই শহর অনেকের কাছেই সংস্কৃতির শহর নামেও পরিচিত। ছিমছাম ছবির মতো সাজানো এই ক্যান্ডিতেই এবার শুরু হবে ক্রিকেটের লড়াই। স্বাগতিক শ্রীলঙ্কার প্রতিপক্ষ যেখানে বাংলাদেশ। প্রেমাদাসার জমজমাট লড়াইয়ের পর ক্যান্ডির বুকে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। শুধু তাই নয়, এই শহর থেকেই শুরু হবে দুদলের টি-20 লড়াই। পরের গন্তব্য ডাম্বুলা। তবে ডাম্বুলা পাড়ি দেবার আগে ক্যান্ডির মনোমুগ্ধকর পরিবেশে ওয়ানডে সিরিজ ঘরে তোলার অপেক্ষায় বাংলাদেশ। প্রেমাদাসার জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে আপাতত সিরিজ জয়ই চোখ রাখছেন মেহেদী হাসান মিরাজরা। আপনি ক্যান্ডি আসবেন আর ট্রেন জার্নি করবেন না, তা কিন্তু হয় না। শ্রীলঙ্কার ট্রেন জার্নি পৃথিবীর মধ্যে সবচেয়ে বিখ্যাত ট্রেন জার্নি। সেই ট্রেন জার্নির সাক্ষী হলাম আমরা কলম্বো থেকে এসেছি ক্যান্ডিতে, এবং কলম্বোতে আমাদের স্বাগত জানিয়েছিল সমুদ্র, এবং ক্যান্ডিতে আসলে আমাদের মনোজর করে দিয়েছে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি ক্যান্ডিতে। এখানেই বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যে সিরিজের তৃতীয় ওয়ানডে হবে, এবং যেই ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচ। আশা করি ক্যান্ডির সৌন্দর্য, ক্যান্ডির উপভোগ্য প্রকৃতির মতো আমাদের ম্যাচটাও